একটা বাঁশি, একটা গোল, আর শেষ হয়ে গেল ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো, যার স্বপ্ন ছিল বিশ্বকাপ হাতে ক্যারিয়ার শেষ করা, কিন্তু শেষ মুহূর্তে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হলো পর্তুগালকে। এই ম্যাচই ছিল রোনালদোর শেষ বিশ্বকাপ ম্যাচ, এটা তিনি নিজেই নিশ্চিত করেছেন। আজকের ভিডিওতে জানবেন কেন হারল পর্তুগাল, কোথায় ভুল করলো রবার্তো মার্টিনেজ, রোনালদোর শেষ ম্যাচ কেমন ছিল, আর এই বিদায় কি আন্তর্জাতিক ফুটবলেরও শেষ বিদায় হতে যাচ্ছে। পর্তুগাল বনাম স্পেন বিশ্বকাপের শেষ ১৬-র সবচেয়ে পরিলক্ষিত ম্যাচ। প্রথমার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেলেছে। পর্তুগাল রক্ষণে ছিল দুর্দান্ত, আর স্পেন বলের দখল রেখে সুযোগ তৈরি করছিল। মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে যাবে, কিন্তু ৯১তম মিনিটে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর একমাত্র গোল বদলে দেয় পুরো ম্যাচের গল্প। সেই গোলেই ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় স্পেন। কেন হারল পর্তুগাল? প্রথম কারণ, অতিরিক্ত রক্ষণাত্মক মানসিকতা। দ্বিতীয়ার্ধে পর্তুগাল অনেক নিচে নেমে ডিফেন্স করতে থাকে, ফলে স্পেন একের পর এক আক্রমণ চালানোর সুযোগ পায়। ব্রুনো ফার্নান্দেসও ম্যাচ শেষে স্বীকার করেন, তারা খুব নিচে নেমে খেলায় স্পেনকে বেশি সুযোগ দিয়েছে। রোনালদো লড়েছেন শেষ পর্যন্ত। তিনি কয়েকটি ভালো সুযোগ পেলেও স্পেনের গোলরক্ষক তা রুখে দেন। গোল না পেলেও তিনি নেতৃত্ব দিয়েছেন, সতীর্থদের উৎসাহ দিয়েছেন এবং শেষ বাঁশি পর্যন্ত হাল ছাড়েননি। শেষ বাঁশি বাজতেই রোনালদোর মুখে হতাশা। বিশ্বকাপ শুরুর আগেই তিনি বলেছিলেন এটাই হবে তার শেষ বিশ্বকাপ। ম্যাচের পরও তিনি জানান বিশ্বকাপ অধ্যায় শেষ, তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন না তিনি, সে সিদ্ধান্ত পরে নেবেন। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ, তারপর টানা ৬টি বিশ্বকাপ ইতিহাসে ৬টি ভিন্ন আসরে গোল করা একমাত্র ফুটবলারদের একজন হিসেবে তিনি ইতিহাসে নিজের নাম লিখে রেখেছেন। ইউরো জিতেছেন, নেশনস লিগ জিতেছেন, অসংখ্য ব্যক্তিগত রেকর্ড গড়েছেন, কিন্তু বিশ্বকাপ ট্রফি, যেটা ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন, সেটা আর জেতা হলো না। ফুটবল একদিন সবাইকে বিদায় জানায়। আজ হয়তো শেষ হলো রোনালদোর বিশ্বকাপ যাত্রা, কিন্তু শেষ হলো না তার কিংবদন্তি। একজন খেলোয়াড় বিদায় নেন, কিন্তু ইতিহাস কখনো বিদায় নেয় না। আপনার মতে রোনালদো কি সর্বকালের সেরা ফুটবলারদের একজন? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।